আজকে আমরা দারুণ স্বাদের একটা রান্না করব। তো আমি নিয়ে নিলাম কই মাছ দিয়ে ওল কচু দিয়ে রান্না করব। জানি না এর আগে কেউ খেয়েছে কিনা, কিন্তু আমিও খাই নাই, আমি আজকে এই প্রথমই রান্না করব। তো যাই হোক, কই মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে গন্ধ কবে। এর জন্য আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে ভালো করে আমি দেখুন, ধোয়াটা আমি দেখাইতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ধুয়ে নিয়েছি। আমি লেবু দিয়ে ধুইছি, তারপরে গরম পানি দিয়ে ধুইছি, তারপরে লবণ পানি দিয়ে ধুইছি আর কি, যত ভালো করে আর কি ধোয়া যায় আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ মাছ থেকে যদি গন্ধ করে মাছটা খেতে ভালো লাগবে না, যার কারণে আমি কোনো রিস্ক নেইনি। তো যাই হোক, আমি কই মাছটা ভালো করে ভেজে নেব, তারপরে আমি রান্না প্রস্তুতিতে চলে যাব। এই তো আমি কই মাছগুলো ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি, যাতে করে কই মাছটা খেতে ভালো লাগে। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি আর একটু ওই তেলের মধ্যেই, তারপরে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরকম রান্না করলে তো অনেক ভালো লাগে। আর আমি কচু, ওই ওল কচুটা কিন্তু আমি আগেতে সেদ্ধ করে নিয়েছি। এরপর তো আমি জিরা ফোড়নের ভিতরে আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে হচ্ছে আমি এখানে আর কি মশলা যেগুলো দিয়ে দিব সেগুলো আমি একটা বাটিতে গুলিয়ে নিয়েছি। এই তো যেমন ধরেন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, এ তো সব আমি একবারে দিয়ে এখানে বাটিতে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছি। এরকম গুলিয়ে রাখলে খেতে দারুণ লাগে, তাই আমি এরকম প্রায় রান্না করতে গেলে আমি এরকম গুলিয়ে রেখে দিই। কারণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো অনেকক্ষণ আগে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে হয় কি অনেক ভালো লাগে। আর জানি না কচুগুলান কেন কালো হয়ে গেছে, আসলে আমার কোনো ধারণা নাই কিভাবে কচুগুলান এরকম কালো হয়ে গেল। এর আগে পরে আমি রান্না করছি, এরকম কালো হয় না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে কচুগুলান কেন কালো হয়ে গেছে। আসলে দেখতে খুবই খারাপ লাগতেছিল, মনটা আমার খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন তার ফালানো যাবে না, তাই আমি আজকে দুপুরের খাবার এখানে নিয়েছি এই যে মোচার বড়া, এটা যাকে বলে মোচার চপ। এখানে এই যে কাঁচামরিচ আর এক পিস লেবু, আর এখানে এই যে কই মাছ দিয়ে ওল তরকারি, ওল কচু। এই যে একদম নরম হয়ে গেছে, কিন্তু কালো হয়েছে কেন সেটাই আমি বুঝতে পারতাছি না। তো কেউ যদি একটু জেনে থাকেন অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কালো হয়েছে কেন। আসলে আমার কোনো ধারণা নাই এটার উপরে যে কালো কেন হয়েছে। তো যাই হোক, এখন খাবারে আসা যাক। আর এখানে তো গরম গরম সাদা ভাত, আর এই যে মোচার চপ, এটা আমি প্রথম বানালাম, একটু আমি খালি খেয়েছি, তো তখন অনেক মজা লাগছে। এখন ভাত দিয়ে খেয়ে দেখি যে কেমন হয়েছে। আসলে কিন্তু সবটা অনেক মজা হয়েছে, সেই সব। কই মাছটা অনেক ফ্রেশ,
তো কই মাছটা আসলে অনেক মজা লাগতেছে। আসলে তরকারিটা অনেক মজা হয়েছে।